স্বপ্নের গ্যাজেট প্রকাশ সকাল ১১টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে পে স্কেল গ্যাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, কৌতূহল ও আকুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাঙ্ক্ষিত স্বপ্নের পে স্কেল গ্যাজেট প্রকাশিত হলো। আজ সকাল ১১টায় সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তে অর্থমন্ত্রী নতুন পে স্কেলের সব তথ্য উপস্থিত সাংবাদিক ও দেশের আপামর সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সংবাদ সম্মেলন শুরু হতেই কিন্তু সচিবালয় জুড়ে এক নজিরবিহীন পরিবেশের সৃষ্টি হয়েছে এবং অর্থমন্ত্রীর ঘোষণার সাথে সাথেই উপস্থিত কর্মচারীরা কিন্তু খুশি হয়েছে। জরুরি ব্রিফিংকালে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, বেতন কমিটির পক্ষ থেকে চূড়ান্ত বেতন তালিকা, ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট হার, পেনশনের সর্বশেষ খসড়া এবং নতুন রেশন সুবিধা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত অর্থমন্ত্রী বরাবরে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিখ্যাত আর্থিক সংস্থা আইএমএফ নতুন করে কিন্তু নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আগেই তাদের সম্মতি জানিয়েছিল অসমর্থনের পরে। তবে আজকের বিশেষ বৈঠকেও সংস্থাটি তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। যদিও আইএমএফ এর পক্ষ থেকে ধাপে ধাপে একটি কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছিল। অর্থমন্ত্রী পরিস্থিতি ও সকল কারিগরি দিক বিবেচনা করে জানান যে আইএমএফ এর মতামত এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সামর্থ্যের সামঞ্জস্য রেখে আজকের মিটিং শেষে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী কর্মচারীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন যে আগামী ২৮ জুলাই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। তবে সবচেয়ে স্বস্তিদায়ক খবর হলো এই গ্যাজেটের কার্যকারিতা চলতি বছরের ১ জুলাই থেকেই গণ্য করা হবে। অর্থাৎ ১ জুলাই থেকে কার্যকর ধরে নিয়ে আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা ও ভাতা হাতে পাবেন এবং বর্ধিত অংশের বকেয়াও আগস্ট মাসের বেতনের সাথেই প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য একাধিক আকর্ষণীয় ও যুগান্তকারী সামাজিক সুরক্ষা ঘোষণা করা হয়। বিশেষ করে সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০ গ্রেডের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে। এবার বেতন ও ভাতার বৃদ্ধির ক্ষেত্রে একটি বৈষম্যহীন ও সামঞ্জস্যপূর্ণ অনুপাত বজায় রাখা হয়েছে। ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% এবং ভাতা ২০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবন মানের কথা বিবেচনা করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বৃদ্ধি করা হয়েছে ৫০%। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য স্বস্তির খবর হিসেবে পেনশনের পরিমাণ ৮০% পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে। নতুন ঘোষিত রেশন সুবিধার আওতায় ১১ থেকে ২০ গ্রেডের প্রতিটি কর্মচারীকে প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই রেশন সুবিধায় অন্তর্ভুক্ত থাকছে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই নতুন স্কেলে সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৬,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন রাখা হয়েছে ২৫,০০০ টাকা। তালিকার ক্রম অনুসারে ১ নম্বর গ্রেডে ১,৩৬,০০০ টাকার পর দ্বিতীয় গ্রেডের বেতন ১,২৬,০০০ টাকা, তৃতীয় গ্রেডের বেতন ১,১৬,০০০ টাকা, চতুর্থ গ্রেডের বেতন ১,০৬,০০০ টাকা, পঞ্চম গ্রেডের বেতন ৯৬,০০০ টাকা, কিন্তু ৬তম গ্রেডের বেতন ৮৬,০০০ টাকা, ৭তম গ্রেডের বেতন কিন্তু ৭৬,০০০ টাকা, ৮তম গ্রেডের বেতন ৬৮,০০০ টাকা, নবম গ্রেডের বেতন
60,000 টাকা এবং দশম গ্রেডের বেতন 53,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর 11তম গ্রেডের বেতন 45,000 টাকা, 12তম গ্রেডের বেতন 40,000 টাকা, 13তম গ্রেডের বেতন 36,000 টাকা, 14তম গ্রেডের বেতন 32,000 টাকা, 15তম গ্রেডের বেতন 30,000 টাকা, 16তম গ্রেডের কিন্তু 29,000 টাকা, 17তম গ্রেডে 28,000 টাকা, 18তম গ্রেডে 27,000 টাকা, 19তম গ্রেডে 26,000 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের বেতন ধরা হয়েছে 25,000 টাকায় উন্নীত হয়েছে। এই কাঠামোয় নিখুঁতভাবে খেয়াল রাখা হয়েছে সব গ্রেড যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে সরকার নির্ধারিত এই নতুন সুযোগ সুবিধা চালু হওয়ার পর সরকারি কর্মচারীরা আরও নিষ্ঠা, স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালনে ব্রতী হবেন। স্বপ্নের গ্যাজেট প্রকাশ সকাল 11টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে পে স্কেল গ্যাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, কৌতূহল ও আকুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাঙ্ক্ষিত স্বপ্নের পে স্কেল গ্যাজেট প্রকাশিত হলো। আজ সকাল 11টায় সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তে অর্থমন্ত্রী নতুন পে স্কেলের সব তথ্য উপস্থিত সাংবাদিক ও দেশের আপামর সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সংবাদ সম্মেলন শুরু হতেই কিন্তু সচিবালয় জুড়ে এক নজিরবিহীন পরিবেশের সৃষ্টি হয়েছে এবং অর্থমন্ত্রীর ঘোষণার সাথে সাথেই উপস্থিত কর্মচারীরা কিন্তু খুশি হয়েছে। জরুরি ব্রিফিংকালে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, বেতন কমিটির পক্ষ থেকে চূড়ান্ত বেতন তালিকা, ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট হার, পেনশনের সর্বশেষ খসড়া এবং নতুন রেশন সুবিধা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত অর্থমন্ত্রী বরাবরে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিখ্যাত আর্থিক সংস্থা IMF নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আগেই তাদের সম্মতি জানিয়েছিল অসমর্থনের পরে। তবে আজকের বিশেষ বৈঠকেও সংস্থাটি তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। যদিও IMF এর পক্ষ থেকে ধাপে ধাপে একটি কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছিল। অর্থমন্ত্রী পরিস্থিতি ও সকল কারিগরি দিক বিবেচনা করে জানান যে IMF এর মতামত এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সামর্থ্যের সামঞ্জস্য রেখে আজকের মিটিং শেষে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী কর্মচারীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন যে আগামী 28 জুলাই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। তবে সবচেয়ে স্বস্তিদায়ক খবর হলো এই গ্যাজেটের কার্যকারিতা চলতি বছরের 1 জুলাই থেকেই গণ্য করা হবে। অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর ধরে নিয়ে আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা ও ভাতা হাতে পাবেন এবং বর্ধিত অংশের বকেয়াও আগস্ট মাসের বেতনের সাথেই প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য একাধিক আকর্ষণীয় ও যুগান্তকারী সামাজিক সুরক্ষা ঘোষণা করা হয়। বিশেষ করে সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে। এবার বেতন ও ভাতার বৃদ্ধির ক্ষেত্রে একটি বৈষম্যহীন ও সামঞ্জস্যপূর্ণ অনুপাত বজায় রাখা হয়েছে। 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 40% এবং ভাতা 20% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবন মানের কথা বিবেচনা করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন 100% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বৃদ্ধি করা হয়েছে 50%। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য স্বস্তির খবর হিসেবে পেনশনের পরিমাণ 80% পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে। নতুন ঘোষিত রেশন সুবিধার আওতায় 11 থেকে 20 গ্রেডের প্রতিটি কর্মচারীকে প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই রেশন সুবিধায় অন্তর্ভুক্ত থাকছে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা।
তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই নতুন স্কেলে সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,36,000 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডের মূল বেতন রাখা হয়েছে 25,000 টাকা। তালিকার ক্রম অনুসারে 1 নম্বর গ্রেডে 1,36,000 টাকার পর দ্বিতীয় গ্রেডের বেতন 1,26,000 টাকা, তৃতীয় গ্রেডের বেতন 1,16,000 টাকা, চতুর্থ গ্রেডের বেতন 1,06,000 টাকা, পঞ্চম গ্রেডের বেতন 96,000 টাকা, কিন্তু 6তম গ্রেডের বেতন 86,000 টাকা, 7তম গ্রেডের বেতন কিন্তু 76,000 টাকা, 8তম গ্রেডের বেতন 68,000 টাকা, নবম গ্রেডের বেতন 60,000 টাকা এবং দশম গ্রেডের বেতন 53,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর 11তম গ্রেডের বেতন 45,000 টাকা, 12তম গ্রেডের বেতন 40,000 টাকা, 13তম গ্রেডের বেতন 36,000 টাকা, 14তম গ্রেডের বেতন 32,000 টাকা, 15তম গ্রেডের বেতন 30,000 টাকা, 16তম গ্রেডের কিন্তু 29,000 টাকা, 17তম গ্রেডে 28,000 টাকা, 18তম গ্রেডে 27,000 টাকা, 19তম গ্রেডে 26,000 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের বেতন ধরা হয়েছে 25,000 টাকায় উন্নীত হয়েছে। এই কাঠামোয় নিখুঁতভাবে খেয়াল রাখা হয়েছে সব গ্রেড যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে সরকার নির্ধারিত এই নতুন সুযোগ সুবিধা চালু হওয়ার পর সরকারি কর্মচারীরা আরও নিষ্ঠা, স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালনে ব্রতী হবেন। স্বপ্নের গ্যাজেট প্রকাশ। সকাল 11টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে পে স্কেল গ্যাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, কৌতূহল ও আকুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাঙ্ক্ষিত স্বপ্নের পে স্কেল গ্যাজেট প্রকাশিত হলো। আজ সকাল 11টায় সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তে অর্থমন্ত্রী নতুন পে স্কেলের সব তথ্য উপস্থিত সাংবাদিক ও দেশের আপামর সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সংবাদ সম্মেলন শুরু হতেই কিন্তু সচিবালয় জুড়ে এক নজিরবিহীন পরিবেশের সৃষ্টি হয়েছে এবং অর্থমন্ত্রীর ঘোষণার সাথে সাথেই উপস্থিত কর্মচারীরা কিন্তু খুশি হয়েছে। জরুরি ব্রিফিংকালে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, বেতন কমিটির পক্ষ থেকে চূড়ান্ত বেতন তালিকা, ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট হার, পেনশনের সর্বশেষ খসড়া এবং নতুন রেশন সুবিধা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত অর্থমন্ত্রী বরাবরে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিখ্যাত আর্থিক সংস্থা IMF নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আগেই তাদের সম্মতি জানিয়েছিল অসমর্থনের পরে। তবে আজকের বিশেষ বৈঠকেও সংস্থাটি তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। যদিও IMF এর পক্ষ থেকে ধাপে ধাপে একটি কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছিল। অর্থমন্ত্রী পরিস্থিতি ও সকল কারিগরি দিক বিবেচনা করে জানান যে IMF এর মতামত এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সামর্থ্যের সামঞ্জস্য রেখে আজকের মিটিং শেষে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী কর্মচারীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন যে আগামী 28 জুলাই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। তবে সবচেয়ে স্বস্তিদায়ক খবর হলো এই গ্যাজেটের কার্যকারিতা চলতি বছরের 1 জুলাই থেকেই গণ্য করা হবে। অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর ধরে নিয়ে আগস্ট মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা ও ভাতা হাতে পাবেন এবং বর্ধিত অংশের বকেয়াও আগস্ট মাসের বেতনের সাথেই প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য একাধিক আকর্ষণীয় ও যুগান্তকারী সামাজিক সুরক্ষা ঘোষণা করা হয়। বিশেষ করে সরকারি কর্মচারীদের 11 থেকে 20 গ্রেডের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে। এবার বেতন ও ভাতার বৃদ্ধির ক্ষেত্রে একটি বৈষম্যহীন ও সামঞ্জস্যপূর্ণ অনুপাত বজায় রাখা হয়েছে। 1 থেকে 10 গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 40%
এবং ভাতা 20% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবন মানের কথা বিবেচনা করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন 100% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বৃদ্ধি করা হয়েছে 50%। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য স্বস্তির খবর হিসেবে পেনশনের পরিমাণ 80% পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে। নতুন ঘোষিত রেশন সুবিধার আওতায় 11 থেকে 20 গ্রেডের প্রতিটি কর্মচারীকে প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই রেশন সুবিধায় অন্তর্ভুক্ত থাকছে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 2 কেজি চিনি, 4 কেজি ডাল এবং 10 কেজি আটা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই নতুন স্কেলে সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,36,000 টাকা এবং সর্বনিম্ন 20তম গ্রেডের মূল বেতন রাখা হয়েছে 25,000 টাকা। তালিকার ক্রম অনুসারে 1 নম্বর গ্রেডে 1,36,000 টাকার পর দ্বিতীয় গ্রেডের বেতন 1,26,000 টাকা, তৃতীয় গ্রেডের বেতন 1,16,000 টাকা, চতুর্থ গ্রেডের বেতন 1,06,000 টাকা, পঞ্চম গ্রেডের বেতন 96,000 টাকা, কিন্তু 6তম গ্রেডের বেতন 86,000 টাকা, 7তম গ্রেডের বেতন কিন্তু 76,000 টাকা, 8তম গ্রেডের বেতন 68,000 টাকা, নবম গ্রেডের বেতন 60,000 টাকা এবং দশম গ্রেডের বেতন 53,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর 11তম গ্রেডের বেতন 45,000 টাকা, 12তম গ্রেডের বেতন 40,000 টাকা, 13তম গ্রেডের বেতন 36,000 টাকা, 14তম গ্রেডের বেতন 32,000 টাকা, 15তম গ্রেডের বেতন 30,000 টাকা, 16তম গ্রেডের কিন্তু 29,000 টাকা, 17তম গ্রেডে 28,000 টাকা, 18তম গ্রেডে 27,000 টাকা, 19তম গ্রেডে 26,000 টাকা এবং সর্বশেষ 20তম গ্রেডের বেতন ধরা হয়েছে 25,000 টাকায় উন্নীত হয়েছে। এই কাঠামোয় নিখুঁতভাবে খেয়াল রাখা হয়েছে সব গ্রেড যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে সরকার নির্ধারিত এই নতুন সুযোগ সুবিধা চালু হওয়ার পর সরকারি কর্মচারীরা আরো নিষ্ঠা, স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালনে ব্রতী হবেন। স্বপ্নের গ্যাজেট প্রকাশ। সকাল 11টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে পে স্কেল গ্যাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী। কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, কৌতূহল ও আকুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের কাঙ্ক্ষিত স্বপ্নের পে স্কেল গ্যাজেট প্রকাশিত হলো। আজ সকাল 11টায় সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক মুহূর্তে অর্থমন্ত্রী নতুন পে স্কেলের সব তথ্য উপস্থিত সাংবাদিক ও দেশের আপামর সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। সংবাদ সম্মেলন শুরু হতেই কিন্তু সচিবালয় জুড়ে এক নজিরবিহীন পরিবেশের সৃষ্টি হয়েছে এবং অর্থমন্ত্রীর ঘোষণার সাথে সাথেই উপস্থিত কর্মচারীরা কিন্তু খুশি হয়েছে। জরুরি ব্রিফিংকালে অর্থমন্ত্রী নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, বেতন কমিটির পক্ষ থেকে চূড়ান্ত বেতন তালিকা, ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট হার, পেনশনের সর্বশেষ খসড়া এবং নতুন রেশন সুবিধা সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত অর্থমন্ত্রী বরাবরে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিখ্যাত আর্থিক সংস্থা IMF নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে আগেই তাদের সম্মতি জানিয়েছিল অসমর্থনের পরে। তবে আজকের বিশেষ বৈঠকেও সংস্থাটি তাদের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। যদিও IMF এর পক্ষ থেকে ধাপে ধাপে একটি কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছিল। অর্থমন্ত্রী পরিস্থিতি ও সকল কারিগরি দিক বিবেচনা করে জানান যে IMF এর মতামত এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক সামর্থ্যের সামঞ্জস্য রেখে আজকের মিটিং শেষে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী কর্মচারীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন যে আগামী 28 জুলাই পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট প্রকাশ করা হবে। তবে সবচেয়ে স্বস্তিদায়ক খবর হলো এই গ্যাজেটের কার্যকারিতা চলতি বছরের 1 জুলাই থেকেই গণ্য করা হবে। অর্থাৎ 1 জুলাই থেকে কার্যকর ধরে নিয়ে আগস্ট মাসের
বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা ও ভাতা হাতে পাবেন এবং বর্ধিত অংশের বকেয়াও আগস্ট মাসের বেতনের সাথেই প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য একাধিক আকর্ষণীয় ও যুগান্তকারী সামাজিক সুরক্ষা ঘোষণা করা হয়। বিশেষ করে সরকারি কর্মচারীদের ১১ থেকে ২০ গ্রেডের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সাথে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষ রেশন সুবিধা চালু করা হচ্ছে। এবার বেতন ও ভাতার বৃদ্ধির ক্ষেত্রে একটি বৈষম্যহীন ও সামঞ্জস্যপূর্ণ অনুপাত বজায় রাখা হয়েছে। ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ৪০% এবং ভাতা ২০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীদের জীবন মানের কথা বিবেচনা করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ১০০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং ভাতা বৃদ্ধি করা হয়েছে ৫০%। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য স্বস্তির খবর হিসেবে পেনশনের পরিমাণ ৮০% পর্যন্ত বাড়ানোর ঘোষণা এসেছে। নতুন ঘোষিত রেশন সুবিধার আওতায় ১১ থেকে ২০ গ্রেডের প্রতিটি কর্মচারীকে প্রতি মাসে নির্দিষ্ট মাপে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। এই রেশন সুবিধায় অন্তর্ভুক্ত থাকছে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ৪ কেজি ডাল এবং ১০ কেজি আটা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এই নতুন স্কেলে সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৬,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন রাখা হয়েছে ২৫,০০০ টাকা। তালিকার ক্রম অনুসারে ১ নম্বর গ্রেডে ১,৩৬,০০০ টাকার পর দ্বিতীয় গ্রেডের বেতন ১,২৬,০০০ টাকা, তৃতীয় গ্রেডের বেতন ১,১৬,০০০ টাকা, চতুর্থ গ্রেডের বেতন ১,০৬,০০০ টাকা, পঞ্চম গ্রেডের বেতন ৯৬,০০০ টাকা, কিন্তু ৬তম গ্রেডের বেতন ৮৬,০০০ টাকা, ৭তম গ্রেডের বেতন কিন্তু ৭৬,০০০ টাকা, ৮তম গ্রেডের বেতন ৬৮,০০০ টাকা, নবম গ্রেডের বেতন ৬০,০০০ টাকা এবং দশম গ্রেডের বেতন ৫৩,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর ১১তম গ্রেডের বেতন ৪৫,০০০ টাকা, ১২তম গ্রেডের বেতন ৪০,০০০ টাকা, ১৩তম গ্রেডের বেতন ৩৬,০০০ টাকা, ১৪তম গ্রেডের বেতন ৩২,০০০ টাকা, ১৫তম গ্রেডের বেতন ৩০,০০০ টাকা, ১৬তম গ্রেডের কিন্তু ২৯,০০০ টাকা, ১৭তম গ্রেডে ২৮,০০০ টাকা, ১৮তম গ্রেডে ২৭,০০০ টাকা, ১৯তম গ্রেডে ২৬,০০০ টাকা এবং সর্বশেষ ২০তম গ্রেডের বেতন ধরা হয়েছে ২৫,০০০ টাকায় উন্নীত হয়েছে। এই কাঠামোয় নিখুঁতভাবে খেয়াল রাখা হয়েছে সব গ্রেড যেন সামঞ্জস্যপূর্ণ থাকে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে সরকার নির্ধারিত এই নতুন সুযোগ সুবিধা চালু হওয়ার পর সরকারি কর্মচারীরা আরও নিষ্ঠা, স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালনে ব্রতী হবেন। স্বপ্নের গ্যাজেট প্রকাশ সকাল ১১টায়